হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একটা মেয়ে ছিল, তারা দুই বোন এক ভাই। তাদের পরিবারটা অত্যন্ত করুণ। জানেন, মেয়েটা যখন ক্লাস 9-এ পড়ে তখন এক ছেলেকে ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। কিন্তু মেয়ের মা বাবা সেই ছেলেকে পছন্দ করতো না, কিছুতেই ছেলের সাথে মেলামেশা পছন্দ করতো না। কিন্তু বড় বোনটা এদিকে প্রেম করে বেড়াচ্ছে, তার প্রেমিক ছেলেকে বিয়ে করবে, তার বাবা মা সেই জন্য দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে। কিন্তু ছোটো মেয়েটাকে ঘর থেকে বেরোতে দিত না, ছেলের সাথে মেলামেশা করতে দিত না। মেয়েটা পাগলের মতো হয়ে যায়। এক পর্যায়ে তার মায়ের এত কঠিন শাসন সহ্য করতে না পেরে বাথরুমে সে গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর তার লাশটা ওই বাথরুম থেকে বের করে নিয়ে আসে, নিথর দেহটা পড়ে থাকে। এদিকে ছেলেটা জানতে পেরে ছুটে আসে, পাগলের মতো হয়ে যায়। ছেলেটার বাবা মা ছেলেটাকে সামলায়, তারপর বলে, তুমি ওর কথা কখনো ভেবো না, ওর আত্মা এসে তোমার ঘাড়ে ভর করবে। বিভিন্ন ভয় ভীতি দেখায় ছেলেটাকে, ওর কাছ থেকে ওর কথা দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে। কিন্তু ছেলেটা এত ভালোবাসতো যে কিছুতেই সেই মেয়েটাকে ভুলতে পারে না। বেশ কিছু মাস পর ছেলেটা ধীরে ধীরে মেয়েটাকে ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারপর ছেলেটা ডাক্তার, একটা আল্ট্রাসোনোগ্রাম করে, খুব ভালো ছেলেটা। সে মেয়েটাকে ভুলে নতুন জীবন শুরু করার কথা চিন্তা করতে থাকে। আর এই মেয়েটার পরিবারে তার একটা ভাই ছিল, সেও যখন ক্লাস 9-এ উঠল, বন্ধুরা পিকনিক করার নাম করে তাকে নিয়ে যায়। তারা পিকনিক করতে যায়, ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে ওখানে একটা ছোট্ট লেক ছিল, সে লেকের পানিতে সবাই গোসল করছে। ছেলেটাকেও নামিয়ে দিল। ছেলেটা কিছুতেই লেকে নামবে না, কিন্তু তাকে নামিয়ে দিল। এক বুক পানির মধ্যে ছেলেটা নিচে বসে আছে, সেখানেই সে হার্টফেল করছে। বন্ধুরা তাকে তুলে নিয়ে গাড়িতে তুলে বুক পেট টিপে টিপে তার পানি বের করতে যেতে এক পর্যায়ে দেখে মুখ দিয়ে শুধু রক্তই বেরিয়েছে। তারপর তাকে মেডিকেলে নিয়ে যায়। তার বাবা বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু কী কারণে যেন যেতে পারছিল না। তারপর তার বাবাকে খবর দেয়, আঙ্কেল শিগগির মেডিকেলে আসেন, ও অসুস্থ। ওর বাবা পাগলের মতো মেডিকেলে ছুটে এসে দেখে নিথর দেহটা পড়ে আছে। তারপর তাকে বাড়িতে নিয়ে যায়। পুকুর পাড়ে, তাদের একটা বড় পুকুর আছে, সেই পুকুর পাড়ে সেই লাশটাকে রেখে দেয়। আজও তার মা সেই ছেলের বই খুলে রেখে টেবিলে ফেলে রেখে গেছিল, সেই অবস্থায় রেখে দিয়েছে। ঝাড়মুছ করে আবার ওইভাবেই রেখে দেয় সব। তার মা পাগলের মতো দুটো ভাই বোনকে হারিয়ে, দুটো ছেলে মেয়েকে হারিয়ে তার মা পাগলের মতো হয়ে গেছে। তার বাবার মুখ দিয়ে কোনো কথা নাই। অনেকেও মারা গেল, বোনটাও মারা গেল, বেঁচে রইল শুধু বড় বোনটা। এই একটা মেয়েই শুধু বেঁচে থাকলো তাদের সংসারে, আর দুটো ভাই বোনকে হারিয়ে ফেলল। তাই বড় মেয়েটা যে ছেলেটাকে ভালোবেসেছিল, তার বাবা সেই ছেলের সাথে তাকে বিয়ে দিল। কারণ দুটো সন্তানকে হারিয়ে তৃতীয় সন্তানকে হারানোর কথা তারা আর চিন্তা করতে পারল না। কত নিষ্ঠুর এই পৃথিবী, কত নিষ্ঠুর মানুষ। সে হৃদয় কিভাবে তার বন্ধুরা বেড়াতে নিয়ে গেল, তারাও ভাবতে পারেনি যে সে পানিতে ডুবে মারা যাবে। হয়তো তার নিয়তি তাকে টেনে নিয়ে গেছে, হয়তো তার ভাগ্যে এইভাবেই মৃত্যু ছিল। কত ভাষা, কত কথা দিয়ে, কত ছলনায় আমরা আমাদের মনটাকে শাসন করি, মনটাকে আমরা বুঝাই। কত বাবা মার বুক খালি হয়ে গেল। তাই বলছি, সন্তানরা কখনো ভুল পথে পা বাড়িও না, বাবা মাকে আঘাত দিও না। আর বাবা মাকে বলছি, সন্তান কার সাথে মিশে কোথায় যায় এটা একটু খেয়াল রাখবেন। কি জানি, আপনি যদি দ্রুত খোঁজ নেন, হয়তো মারাত্মক বিপদ থেকে আপনার সন্তান বেঁচে যেতে পারে। কিন্তু সন্তান সারা রাত আসলো না, আপনিও বসে থাকলেন আসবে আসবে বলে, আর সন্তান এলো না, এলো সন্তানের মৃত সংবাদ। তাই বলছি, সন্তান আসতে দেরি করলে দ্রুত খবর নিন,
সন্তান কোথায় গেল, কার সাথে মিশছে, কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই খোঁজ খবর সব সময় রাখবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।